মানব অতিথি নয়, ঢাকার বিজ্ঞান উৎসব উদ্বোধন করেছে এক রোবট, নাম তার ওয়ালি। আমি বিকাশ বিজ্ঞান চিন্তা বিজ্ঞান উৎসবের শুভ উদ্বোধন ঘোষণা করছি। ঢাকায় অনুষ্ঠিত হয়ে গেল বিকাশ বিজ্ঞান চিন্তা বিজ্ঞান উৎসব। ৩০ আগস্ট সকাল ৮টায় রাজধানীর মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে শুরু হয় উৎসবের ঢাকা আঞ্চলিক পর্ব। বেলুন উড়িয়ে এবং জাতীয় সঙ্গীত ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বিজ্ঞান উৎসব উদ্বোধন করা হয়। উদ্বোধন করে রোবট ওয়ালি। বিজ্ঞান উৎসবে ঢাকা পর্বে অন্তত ১২০ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নানান ধরনের প্রজেক্ট নিয়ে হাজির হয়। উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন মেজর জেনারেল শেখ মোহাম্মদ মনিরুল ইসলাম, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ, কার্টুনিস্ট আহসান হাবিব, কথাসাহিত্যিক আনিসুল হক, ক্রিকেটার হাবিবুল বাশার সহ অনেকে। এই যুগে যেটাকে আমরা বলি ডিজিটাল এইজ, এই যে ডিজিটাল এইজ একটা নতুন বিজ্ঞানের একটা নতুন উৎসব, নতুন পর্বে শুরু হলো, এইটার সঙ্গে ইন্ট্রোডিউস করানোর দরকার সব তরুণদের। বই পড়বো স্যার, যে এটা আহসান হাবিব স্যার বলেছেন, বই পড়া ছাড়া কিন্তু কোনো বিকল্প নাই। আইনস্টাইন কি বলেছেন? আইনস্টাইন বলেছেন জ্ঞানের চাইতে কল্পনা বেশি মূল্যবান, তাই না? সেই জন্য আমাদেরকে চিন্তা করতে হবে, কল্পনা করতে হবে, আবার প্রচুর বই পড়তে হবে। কি কি বই পড়তে হবে? পড়ার বই আর বাইরের বই। উৎসবের শুরুতে ছিল কুইজ প্রতিযোগিতা। এছাড়া খুদে বিজ্ঞানীদের নানা প্রশ্নের জবাব দিতে ব্যস্ত হয়ে পড়েন অতিথি ও বিচারকরা। পরিবেশ, কৃষি, বিদ্যুৎ, রোবট, রসায়ন, অ্যাপ বানানো সহ নানান প্রজেক্ট নিয়ে হাজির হয়েছিলেন শিক্ষার্থীরা। এখন বাংলাদেশে তো কিন্তু অনেক প্রাকৃতিক দুর্যোগ রয়েছে, কিন্তু তার মধ্যে সবচেয়ে বেশি যেগুলো দেখা যায় আর যেগুলো কন্ট্রোলেবল তার মধ্যে হচ্ছে ফ্লাড, একটা হচ্ছে খরা। এখন এটার জন্য আমরা যেটা করেছি, গ্রাম থেকে ধরুন 10 কিলোমিটার বা 20 কিলোমিটার দূরে একটা ওয়াটার লেভেল সেন্সর থাকবে, আর যেটি অলওয়েজ চার্জ হতে থাকবে একটি সোলার পাওয়ারের মাধ্যমে। এভাবে এটি 10 কিলোমিটার যে ফ্লাড দূরে আছে এখান থেকে এখানে সিগন্যাল আসবে, এক গ্রাম থেকে আরেক গ্রামে, আরেক গ্রাম থেকে আরেক গ্রামে, এভাবে চলতেই থাকবে। আমরা মানে বাগান করাটা কতটা সহজ হতে পারে এবং অল্প জিনিসের মধ্যে হতে পারে, অল্প জায়গায় অল্প আলোতে করার আমরা আইডিয়াগুলো এখানে ধরে নিয়ে এসেছি। এখানে আমরা মাইক্রোগ্রিনস করেছি, স্প্রাউট করেছি, ঘরের মধ্যে বাগান করেছি। শুধু বিজ্ঞান নয়, উৎসবে ছিল বিনোদনও। জাদু দেখালেন রাজীব বসাক, অনুপ্রেরণার কথা বললেন অভিনেতা তৌসিফ মাহবুব, আর গান শোনালেন মেহরাব হোসেন। উৎসবের শেষ ভাগে কুইজ প্রতিযোগিতা এবং প্রজেক্ট সেরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। ঢাকার পর এ উৎসব যাবে দেশের আরও 6 বিভাগে। সবশেষে জাতীয় পর্বে মিলিত হবেন দেশের সব ক্ষুদে বিজ্ঞানী।